বুঝতেই পাচ্ছেন, ইটস 1-1। আমি ইন্ডিয়ার জার্সি পরে নিয়েছি। হ্যাঁ, হতে পারে দ্য ফাইনাল ফ্রন্টিয়ার হ্যাজ নট বিন ব্রিচড ইয়েট, বাট আ কমান্ডিং পারফরমেন্স। আমার সঙ্গে বরিয়া মজুমদার, অ্যান্ড অ্যাজ উই প্রমিসড ইন দ্য নিউ ইয়ার 2024, সপ্তাহে দুবার এবিসি, এবং এর থেকে ভালো সুযোগ আর এর থেকে ভালো সময় হয়তো আমরা পেতাম না আপনাদের কাছে ব্র্যান্ড নিউ এপিসোডটা নিয়ে আসার জন্য। সো দ্য ইয়ার স্টার্টস উইথ আ ব্যাং, দ্য ইয়ার এন্ডেড উইথ আ বিট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড আ বিট অফ অ্যাপ্রিহেনশন। বাট ইফ বরিয়াদা, একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, উই হ্যাভ আ লং ইন্ডিয়ান স্পোর্টিং ইয়ার অ্যাহেড। এবং এরকম একটা শুরু যদি হয় তাহলে তো আমরা আরো অনেক বড় বড় জিনিস এক্সপেক্ট করতেই পারি, সেটাতে আসবো। বাট ফার্স্ট থিংস ফার্স্ট, 642 balls, the shortest ever test match played, মানে হাউ। অ্যান্ড নাও আই কমপ্লিটলি এগ্রি উইথ রোহিত শর্মা, যেখানে উনি পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে বলছেন এখন কিন্তু আইসিসি পিচ নিয়ে কিছু বলবে না। এটাই ভারতবর্ষে হলে হাহাকার পড়ে যেত। ইয়োর কমেন্টস অন দ্যাট? আমি তো এটা 3 দিন ধরে বলছি যে পিচ যদি এরকম হয়, গতকাল যখন 23টা উইকেট পড়লো, তুমি যদি আমার টুইট দেখো, আমার লেখা দেখো, আজকে আমার আর্টিকেল দেখো, গতকালের আর্টিকেল দেখো, যে এটা যদি ভারতে হতো, সাবস্ট্যান্ডার্ড, আন্ডার প্রিপেয়ার, যত রকম ইংরেজিতে অ্যাডজেক্টিভ আছে সব বেরিয়ে যেত। 1 মিলিয়ন টুইট, ইউনো, ট্রেন্ড করছে, এটা করছে, সব হিপোক্রেসি। আর সাউথ আফ্রিকায় হলে সেটা ভালো উইকেট, ব্যাটার পাচ্ছে না। ইন্ডিয়াতে হলে সেটা খোঁয়ার, আন্ডার প্রিপেয়ার্ড, সাবস্ট্যান্ডার্ড, সব রকমই পাবে। ইংল্যান্ড আসবে, ইংরেজ জার্নালিস্টরা যখনই ইংল্যান্ড খেলতে পারবে না তখনই এই সব গল্প চালু হয়ে যাবে। সো রোহিত শর্মা ওয়াজ স্পট অন। আমি এটাও দেখতে চাই যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের পিচ ওয়াজ অ্যাভারেজ, কিছু কিছু পিচ বিলো অ্যাভারেজ। ক্রিস ব্রড এই উইকেটটাকে কি রেটিং দেন? যদি ডেঞ্জারাস ছাড়া অন্য কিছু রেটিং দেন, তাহলে তাকে ডেঞ্জারাস ক্যাটেগরিতে আখ্যা দিতে হবে অ্যাজ ম্যাচ রেফারি। তুমি আজকে একটা বল দেখলে মুকেশ কুমার এডেন মার্করামকে যেটা করলেন, উইথ জাম্প ফ্রম আ গুড লেন্থ, মানে ইট মিসড এভরিবডি, মিসড রাহুল, মিসড মার্করাম, মানে ইটস পোটেনশিয়ালি ডেঞ্জারাস টু প্লে অন। অফকোর্স ইট ওয়াজ। রোহিত শর্মাকে কাগিসো রাবাডার যে বলটা বুকে লাগলো, একদমই ওটা তাই। যে স্পট থেকে ইন্ডেন্টেশন ছিল উইকেটে, মানে দেখো, অ্যাট দ্য সেম টাইম তুমি বিরাট কোহলি আর এডেন মার্করামের দুটো ইনিংস থেকে বোঝা যায় যে অন আ উইকেট লাইক দিস অলসো স্কিল এবং সেই এবিলিটি থাকলে খেলা যায়। বিরাটের ফার্স্ট ইনিংস ওয়াজ আ মাস্টার ক্লাস, হুম। মার্করামের সেকেন্ড ইনিংস ওয়াজ আ ক্লাসিক। মানে এরকম কাউন্টার অ্যাটাকিং নক ওয়াজ ব্রিলিয়ান্ট। হ্যাভিং সেড দ্যাট, এটা কি উইকেট ভাই! 23 উইকেট পড়ে যাচ্ছে, কোনো ব্যাটার কিছু বুঝতে পারছে না। সেখানে বোলাররা যে, অল ইউ নিডেড টু ডু ওয়াজ জাস্ট একটা জায়গায় বল রাখা। ইন্ডিয়ানরা প্রথম টেস্টে সেটা করেনি, সেকেন্ড টেস্টে শুধরে নিয়েছে। সাউথ আফ্রিকা ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি না এক্ষুনি লিখছিলাম যেন অমনি, যখনই কোনো টিম ওভারডু করতে চায় না, পার্থ 2007-8 শন টেটকে দিয়ে ভারতকে উড়িয়ে দেবে 160 কিলোমিটার, এই করে দেবে, ওই করে দেবে, অস্ট্রেলিয়া 3 দিন 3.5 দিনে ভোগে। তেন্ডুলকার 71, দ্রাবিড ব্রিলিয়ান্ট ইনিংস, এবং সেখানে আরপি সিং, ইরফান পাঠান এবং অফকোর্স ঈশান্ত শর্মার ইন্সপায়ার্ড স্পেল। সাউথ আফ্রিকা 2018 সিরিজের থার্ড টেস্ট একই, রাহানে এবং কোহলি ভেরি গুড, দি ইন্ডিয়ান বোলার্স ফিনিশড ইট। ভারতও, ইংল্যান্ড, তোমার যদি মনে থাকে আমরা র্যাঙ্ক টার্নার একদম। বানিয়েছিলাম, মন্টি পানেসার, গ্রেম সোয়ান, গ্রেম সোয়ান এক নাচিয়ে এক্স্যাক্টলি, ছেড়েছিল। ইট ব্যাকফায়ার্ড মুম্বাই। সো এই যে ওভারডু করার একটা টেন্ডেন্সি না, দ্য মোমেন্ট ইউ ডু দ্যাট, দ্য গেম হ্যাজ এ ইউনিক ওয়ে অফ পেইং ইট ব্যাক। এটা কিন্তু খুব মজা। সাউথ আফ্রিকা প্রথম টেস্টে পরে ভাবলো ইন্ডিয়া তো এবার আন্ডার দ্য কশ, আন্ডার দ্য পাম্প, একদম উড়িয়ে দাও, শেষ করে দাও, এমন ট্র্যাক বানাও সেখানে রাবাদা অ্যান্ড কোম্পানিকে লেলিয়ে দাও। আরে কি হলো, ইন্ডিয়ান বোলিং এর একটু ডেফিসিয়েন্সিটা ইভেন আউট করে গেল। বুমরা স্কেলড হিমসেলফ আপ, সাউথ আফ্রিকা 55 রানে অল আউট, খেলা শেষ। সো দিস ইজ হোয়াট দ্য স্পোর্ট ইজ অল অ্যাবাউট। এবং জসপ্রীত বুমরা যখন বলছিলেনও, ইটস আ ভেরি নস্টালজিক মোমেন্ট ফর হিম। দিস ইজ ওয়্যার ইট অল স্টার্টেড, রাইট? নিউল্যান্ডস কেপ টাউন 2018, এবং এখানে আজকে 6 উইকেট নেওয়া, জয়েন্ট ম্যান অফ দ্য সিরিজ হওয়া, অ্যান্ড আ ওয়ার্ড ফর জসপ্রীত বুমরা, বরিয়াদা, মানে মিসিং ফ্রম দ্য ইন্টারন্যাশনাল সিন ফর কোয়াইট সাম টাইম। সিন্স দেন, আমি যদি ওয়ার্ল্ড কাপও যদি ধরি, আমরা স্বামী করলাম ওয়ার্ল্ড কাপ ধরে, অ্যান্ড অবভিয়াসলি ফর অল দ্য রাইট রিজনস, স্বামী ওয়াজ ফেনোমেনাল। বাট এই একদিকটা যে ধরে রাখা, সেই বুমরার সেই গাইল, সেই এক্সপিরিয়েন্স, এবং যে মানে 3টে ফরম্যাটে সমান দক্ষ, আর এই কেপ টাউনের দ্বিতীয় ইনিংস বোধহয় সেটারও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে গেল। সো ইজ জসপ্রীত বুমরা আর্গুয়েবলি দ্য বেস্ট ফাস্ট বোলার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড অ্যাকর্ডিং টু ইউ? সি, আই মিন, দ্য মোমেন্ট ইউ সে বেস্ট ফাস্ট বোলার, সেখানে কপিল দেব নিখাঞ্জে ছিলেন। হুম। হ্যাভিং সেড দ্যাট, মানে জসপ্রীত বুমরা ডেফিনেটলি ওয়ান ইন আ ফেনোমেনন, ওয়ান্স ইন আ লাইফ টাইম বোলার। আমি আজকে সন্ধ্যেবেলা আমাদের শোতে বলেছি যে পসিবলি রোহিত শর্মা, বিরাট কোহলির থেকেও ইন্ডিয়ান ক্রিকেটের জন্য বেশি ইম্পর্টেন্ট জসপ্রীত বুমরা।
কারণ তাকে প্রোটেক্ট করে রাখা দরকার। মানে এরকম একটা প্লেয়ার ওয়ার্ল্ড টেস্ট ফাইনালে থাকলে কি হতো কেউ জানে না। অ্যাবসলিউটলি। 2008 অস্ট্রেলিয়া সিরিজ, আজকে যা বলটা করলো, এবং মানে ওই স্কিল, ওই অ্যাবিলিটি, ওই রকম উইয়ার্ড অ্যাকশন নিয়ে পরের পর 140-এ ল্যান্ড করা, 6 পা দৌড়োয়, প্রথমে হাঁটে, লাস্ট 6টা পা দৌড়ে এসে 140-এ বল করে দেয়। ফেনোমেনাল ট্যালেন্ট, মানে এরকম এরকম প্লেয়ার হয় না। সো হোয়াট এভার ইন্ডিয়া ডাজ, ইন্ডিয়া নিডস টু প্রোটেক্ট জাসপ্রীত বুমরা। ইফ ইউ আস্ক মি অগ্নি, ইংল্যান্ডের এগেনস্টে 5টা টেস্টে খেলিও না, বিকজ অন হোম সয়েল ইউ ডোন্ট নিড আ জাসপ্রীত বুমরা ইন এভরি টেস্ট ম্যাচ, বিকজ তোমার কুলদীপ, অশ্বিন এবং জাডেজা কাজ করে দেবে, বিকজ অবভিয়াসলি দে উইল গেট হেল্প। তোমার হয়তো মোহাম্মদ সিরাজ রয়েছে, মানে আনইভেন বাউন্স থাকলে মোহাম্মদ সিরাজও কাজ করে দেবে। ইউ হ্যাভ আ মুকেশ কুমার নাও, ওর মোহাম্মদ শামি যদি ফিট হয়ে যায়, ওয়াই ডু ইউ নিড জাসপ্রীত বুমরা ইন এভরি টেস্ট? খেলিও না, বুমরাকে প্রোটেক্ট করো ফর সিরিজ লাইক ইংল্যান্ড, ফর সিরিজ লাইক অস্ট্রেলিয়া, ফর সিরিজ লাইক সাউথ আফ্রিকা, বিকজ এটা এই ট্যালেন্ট তোমার কাছে আসবে না। সো এন্ড অফ দ্য ইয়ার বুমরাকে আবার লাগবে ইন অস্ট্রেলিয়া, ইফ ইউ হ্যাভ টু হ্যাভ এনি চান্স এগেনস্ট দিস অস্ট্রেলিয়ান সাইড। সো ইউ হ্যাভ টু বি ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট বুমরা। ইনফ্যাক্ট আমরা অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজটা নিয়েও কথা বলবো শর্টে। বিফোর দ্যাট দুজন প্লেয়ারের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই, ওয়ান ফ্রম ইন্ডিয়া ফর অবভিয়াস রিজনস অ্যান্ড ওয়ান ফ্রম সাউথ আফ্রিকা। আশ্বিনকে সেনা কান্ট্রিজে খেলানো হয় না, খেলানো হয় না, খেলানো হয় না শুনলাম। WTC ফাইনাল সবাই হাহাকার করলো, আশ্বিনকে কেন খেলানো হলো না। আমি একটা খুব কন্ট্রোভার্সিয়াল এবং চাঁচাছোলা স্ট্রিট প্রশ্ন করছি, লোকে আমাকে অপছন্দ করতে পারেন এবং বলতে পারেন যে অতিরিক্ত পাকা, বেড়ে পাকা, সব জেনে ফেলেছে। আমি নই, আমি তাই জন্য তোমার দিকে প্রশ্নটা শুনে দিতে চাই। ফার্স্ট টেস্টে খেলানো হলো, আশ্বিন ওয়াজ অ্যাবসলিউটলি ইনএফেক্টিভ, লেটস পুট ইট ইন ক্লিয়ার ওয়ার্ডস, দেয়ার ইজ নো মিনসিং ওয়ার্ডস, হি ওয়াজ ভেরি ভেরি ইনএফেক্টিভ। ডাজ দ্যাট সেটেল দ্য ডিবেট বিটুইন আশ্বিন অ্যান্ড লায়ন? সো ক্রেডিবিলিটি যদি বিচার করি দুজন সর্বকালের সেরা স্পিনারের, লায়ন কি বেশ কিছুটা এগিয়ে আশ্বিনের থেকে? কারণ তার অধিকাংশ উইকেট আছে অস্ট্রেলিয়ার ওরকম ট্র্যাকে এবং সেনা কান্ট্রিজের ওরকম ট্র্যাকে। This is a very good question. The answer is actually no, because লায়নের ক্ষেত্রে যখন আমরা উইকেট গুলো দেখি, লায়ন যে যে অস্ট্রেলিয়ান ট্র্যাকে উইকেট নিচ্ছে, সেখানে কন্টিনিউয়াস একদিক থেকে বল করে যাচ্ছে প্যাট কামিন্স, জশ হেজেলউড এবং মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক। অর্থাৎ there is a release point, যে লায়ন এলো, আমি একটু রান পেয়ে যাব, সো আইল অ্যাটাক লায়ন। সেকেন্ডলি, লায়নের ম্যাক্সিমাম উইকেটস তুমি যদি দেখো এই সেকেন্ড ইনিংস, এখন সিডনি, এখন অ্যাডিলেড, এই যে উইকেট গুলো, ইভেন ড্রপ ইন পিচ ইন মেলবোর্ন, it has started to offer turn towards the latter part of a test match. So এবং আগের অস্ট্রেলিয়া সিরিজটা যদি আমি দেখি, 2021-এর অস্ট্রেলিয়া সিরিজ, রবিচন্দ্রন অশ্বিন ওয়াজ বেটার দেন লায়ন। এবং স্টিভেন স্মিথকে সেট আপ করা, যেভাবে রবিচন্দ্রন অশ্বিন বল করেছিলেন ইন দ্য ফার্স্ট টেস্ট, ইন দ্য সেকেন্ড টেস্ট, স্পেশালি দ্য বক্সিং ডে টেস্ট যেটা ইন্ডিয়া বার করে নেয়, আই থট রবিচন্দ্রন অশ্বিন ওয়াজ ব্রিলিয়ান্ট ইন দ্য ফার্স্ট টেস্ট। আই এগ্রি উইথ ইউ, বাট যেখানে তুমি রবিচন্দ্রন অশ্বিনকে অ্যাটাকে এনেছো, you actually used Ravichandran Ashwin on day 2 because your batters didn't stand up. ওটাই যদি তুমি রবি অশ্বিনকে ডে 4, ডে 5 দাও, তোমার ব্যাটাররা 300 করে, 350 করে, যেখানে প্রেশারটা অপোনেন্টের ওপরে, রবিচন্দ্রন অশ্বিন could have been a different bowler. সো সেই অপরচুনিটিটাই তুমি দাওনি, তুমি তাকে সেকেন্ড ইনিংসে, সেকেন্ড ডেতে দিয়েছো, যেখানে কন্টেইন করতে হয়েছে। এন্ড ও কিন্তু 2 রানের বেশি দেয়নি, 2.5 রানের বেশি দেয়নি, সেখানে তোমার প্রাসিদ কৃষ্ণা 6, শার্দুল ঠাকুর 6 করে রান দিয়ে গেছে। So the job of the spinner on day 2, day 3 was containment. South Africa spinner খেলাইনি, কেশব মহারাজকে এই উইকেটে খেলিয়ে বলই দেয়। So this is, I don't think is a fair call. Having said that, nothing to take away from Nathan Lyon. মানে the achievement of 500 wickets is phenomenal. So is Ravichandran Ashwin. But to say that Lyon এগিয়ে বা সেই কারণে এগিয়ে আশ্বিনের থেকে, আমার মনে হয় সেটা ঠিক না। এবং আরেকজন প্লেয়ার যার সম্পর্কে আমার মনে হয় ইউ রেট দ্য প্লেয়ার ভেরি হাইলি, আই ওয়াজ রিডিং আ ফ্যান্টাস্টিক আর্টিকেল অন হিম। আর্টিকেলের জাস্ট দুটো প্যারাগ্রাফ পড়ি। There goes Dean Elgar, and with him, the last link South Africa have to the team that became and stayed world number 1 in the early 2010. There goes Dean Elgar, who scored his first test runs at Newlands and plans to score his last there, a tribute to the format he has excelled in at the ground that hosted South Africa for more tests than any other. There goes Dean Elgar, and with him a particular kind of a cricketer from a particular period in time, the likes of which we may not see again. How emotional were you seeing Dean Elgar walk into the sunset after the second test? Because I have heard great things about Dean Elgar from you personally. Yeah, I love the man because, and he's good for cricket. এই যে ধরো বিরাট কোহলি গিয়ে ওকে জড়িয়ে ধরা,
রোহিত শর্মা ভারতীয় সাইন টিমের করা জার্সিটা দিল, হ্যাঁ হ্যাঁ। মানে দিজ আর গ্রেট মোমেন্টস ইন স্পোর্ট। ডিন এলগার ইজ আ ফরগটেন ব্রিড। টেস্ট ম্যাচ ক্রিকেট খেলে, হার্ড গ্রাইন্ডে খেলে, একদমই রোহিত শর্মার মতো ট্যালেন্টেড নয় বা বিরাট কোহলির মতো নয়, বাট নিজের জীবনটাকে পণ করে ব্যাট করবে, নট টু গিভ দ্য উইকেট অ্যাওয়ে। প্রথম টেস্টে 180 করে ম্যাচ বার করা এগেনস্ট ডিফিকাল্ট বোলিং, বুমরা এন্ড সিরাজ। আমার কাছে না এই নো অ্যাকশনটা ইজ এ লট অফ অ্যাকশন। এই এই যে হার্ড গ্রাইন্ড, আমার ফ্যান্সিফুল শটস টেস্ট ম্যাচ ক্রিকেটে যত না দেখতে ভাল লাগে, তার চেয়ে তারা ব্যাটসম্যান লড়ে চেষ্টা করে খেটে, মানে বেসিক্যালি দিস ইজ দ্য হার্ড আর্ন রান, এন্ড দ্যাটস ওয়াই ইজ কল্ড টেস্ট ক্রিকেট। ইট টেস্টস ইউ, ভেতর পর্যন্ত দেখে। Not everybody is blessed with incredible timing and flair and flamboyance. Elgar was a throwback to the past generation. Real test match cricketer. হাতে লাগছে, গায়ে লাগছে, বুকে খাচ্ছে, মাথায় লাগছে, মাথা নাড়ছে, ব্যাট ফেলে দিচ্ছে, আবার উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। The never say die attitude, the story of the underdog. আর আমাদের তো চিরকাল আন্ডারডগদের সেলিব্রেট করতে ভালো লাগে। ডিন এলগার ওয়াজ ওয়ান অফ দেম। একজন লেফট হ্যান্ডার সাউথ আফ্রিকান ওপেনিং ব্যাটসম্যান যে একজন ক্যাপ্টেন, ডাজ ইট রিমাইন্ড ইউ অফ সামবডি এলস? I mean, more so in South Africa in 2005, যেখানে তাকে বলে দেওয়া হচ্ছে সে যোগ্য নয়, সে 5 ঘন্টার মধ্যে পোচেস্ট্রমে নেমে ম্যাচ খেলতে নামছে, তারপর 51 নট আউট করছে, মেকিং ওয়ান অফ দ্য মোস্ট ফেয়ারি টেল কামব্যাকস ইন ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি। Absolutely, I mean, and that defines the Ganguly narrative, right? I mean, yes, the aggression to Steve Bowen, and that too in South Africa itself. Exactly. I mean, the Ganguly narrative, যেখানে সবাই তাকে বলেছিল যেও না, সাউথ আফ্রিকার ওই 4টে বোলার, ওই এন্টিনি আর হেওয়ার্ড আর স্টেন আর এরা ফাটিয়ে দেবে, যেও না, ভয় পেয়ে যাচ্ছে, সেখানে হি সেড না, আমি এবং আমার ব্যাট ইন দ্য 22 ইয়ার্ডস যাবো, খেলবো। দ্যাট ডিফাইন্স দ্য গাঙ্গুলি ন্যারেটিভ। লাভ ইট। এবং আরেকটা বাঙালিদের নিয়ে যখন কথা হচ্ছে, তখন আরেকটা কথা বলি, টোটা রায়চৌধুরী অস্ট্রেলিয়া যাচ্ছেন, তুমি জানো? কি এখনই গিয়ে কোচিং টোচিং করবেন, আগে গিয়ে দেখে নিচ্ছে? আরে না না না, টোটা রায়চৌধুরী তো ফেলুদা, ডেভিড ওয়ার্নারের ব্যাগি গ্রিনটা খুঁজতে অস্ট্রেলিয়া যাচ্ছে ও। বুঝতে পেরেছি। কি গল্পটা, আমি যারা যারা জানেন না তাদেরকে একটা স্পয়লার দিয়ে দিই। ডেভিড ওয়ার্নার বড়িয়া মজুমদারের ভীষণ বন্ধু, দুজনে মিলে অনেক আড্ডা মেরেছেন, প্রচুর গল্পও শুনেছি আমি। সো হোয়াট হ্যাপেন্ড? কথা হচ্ছিল, আমি আবার পরশুদিন খেলার আগের দিন, হ্যাঁ, তো আমি বললাম কি হলো, বললো প্লেন থেকে আমার ওটা নিয়ে নিয়েছে, আমার ভেবেছে আমার ব্যাকপ্যাকটা নেবে, তো ব্যাকপ্যাকটা নেওয়ার সাথে ওগুলো নিয়ে নিয়েছে, আমার মেয়ের হাত কেটে গেছে, তোমার পরে ফোন করবো বলে ফোনটা, তখন তারপরে বেশি কথা হয়নি। সো হি ওয়াজ ভেরি বিজি উইথ হিজ ডটার, বাট আবারও কথা হবে। এন্ড ইয়েস, ডেভিড ওয়ার্নার ইজ এ ভেরি ভেরি ডিয়ার ফ্রেন্ড, উনিও এবং ওনার স্ত্রীও ভেরি গুড ফ্যামিলি। মানে ইউ উইল লাভ দ্য ফ্যামিলি। 3টে মেয়ে, যত বলিউড মিউজিকের সাথে নাচতে ভালোবাসে, এত কোনো বিদেশি ফ্যামিলিকে আমাদের ভারতীয় মিউজিকের সাথে নাচতে আমি দেখিনি। ওয়ার্নার অ্যাকচুয়ালি হ্যাজ আ ক্যারিয়ার ইন ডান্স। ক্রিকেট থেকে রিটায়ার করে অ্যাবসলিউটলি টলিউড, ওই তেলেগু মিউজিক আর পুষ্পা, আর যার সাথে ওকে নাচতে বলো সারা দিন নেচে দেবে। ব্রিলিয়েন্ট। অ্যান্ড অলসো ওয়ান লাস্ট থিং বিফোর উই এন্ড টুডেজ লাইভ, বলছি এই যে আমাদের 2024-এ আমাদের দুজনের অনেক প্ল্যান ট্যান আছে, আমরা অলরেডি শুরুও করেছি আস্তে আস্তে, উই আর টেকিং বেবি স্টেপস। আমরা না একটা কাজ করি, তুমি প্যাট কামিন্সকে একটা চিঠি লেখো, প্যাট কামিন্সকে বলো 2023-এর জানুয়ারি মাস থেকে ওনার যে লাখটা চলছে সেটার 50% আমাদের পার্সেল করে পাঠিয়ে দিতে। দ্যাট উইল ডু। মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ এবং আবার ফাইফার, মানে এ তো 2024-এও হি ইজ ক্যারিং দ্য সেম গোল্ডেন স্পুন। হ্যাঁ, মানে না না, স্কিল ফিল তো বুঝলাম, কিন্তু মানে ওর, মানে আমার বোধহয় ওর সবকটা লাকি স্টার্স, আই থিঙ্ক দে আর কোইনসাইডিং উইথ ইচ আদার। হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট? এখন হোক পাকিস্তানের বিরুদ্ধে হোক, কিছুদিন আইপিএল এ হোক, ওটা গরমে ইভাপোরেট করে যাবে। যেরকম আমরা ভেবেছিলাম কোভিডও চলে যাবে গরমে, কামিন্সের ওটা চলে যাবে, তাই জুনে তুমি আমেরিকা থেকে আর খুঁজে পাবে না, আমেরিকাতে আর খুঁজে পাবে না। তারপর এন্ড অফ দ্য ইয়ার অস্ট্রেলিয়াতে যখন আমরা যাব, তখন আর খুঁজে পাবে না। তখন ওটা দেখবে তুমি মেলবার্নে সেন্ট কিল্ডা বিচে গিয়ে তুমি দেখো, সিডনিতে তুমি বন্ডাই বিচে গিয়ে দেখো, প্যাট কামিন্স হাপিত্তেশ করে সমুদ্রের ঢেউয়ের মধ্যে কই লাখটা খুঁজছেন, যখন ভারত যাবে আর খুঁজে পাবে না। ইন্ডিয়া 3-3 ইন অস্ট্রেলিয়া, 2018, 2021, 2024।
And with that prediction, we end today's episode of ABC. Thank you so much for joining. এবং যেটা একটা আমরা আগের এপিসোডেও বলেছিলাম, যে যে বিষয়গুলো নিয়ে আপনারা আমাদের আলোচনা শুনতে চান, প্লিজ সেই বিষয়গুলো কমেন্ট সেকশনে লিখুন, সঙ্গে লিখুন কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, এবং প্লিজ লেট আস নো অ্যাবাউট ইউর ফিডব্যাক ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ।